মার্কিন অবরোধের মাঝেই ইরানের ৩টি ট্যাঙ্ক নিরাপদে দেশে ফিরে গেল। প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমেরিকার চাপ আগের মতো আর কাজ করছে না? আর হঠাৎ কেনই ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রজেক্ট ফ্রিডম অভিযান থামিয়ে দিলেন? মিডল ইস্টের পরিস্থিতি কি নতুন দিকে মোড় নিচ্ছে? আজকের ভিডিওতে পুরো ঘটনাটা সহজভাবে এক্সপ্লেইন করব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিডল ইস্টের ক্রাইসিস নিয়ে, বিশেষ করে কিভাবে মার্কিন নৌ অবরোধের মধ্যেও ইরানের 3টি ট্যাঙ্কার দেশে ফিরে গেল। এই ঘটনাকে অনেকেই জিওপলিটিক্যাল টেনশন বলেছেন। তো চলুন পুরো ঘটনাটাকে স্টেপ বাই স্টেপ বুঝে নিই। সম্প্রতি ট্র্যাকিং ওয়েবসাইট জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সাইট জানায় ইরানের 3টি খালি ট্যাঙ্ক সফলভাবে দেশে ফিরে গেছে। এগুলো নাকি পাকিস্তানের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে ইরানে প্রবেশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা এত বড় খবর কেন? কারণ কিছুদিন ধরেই হরমুজ স্ট্রেইট নিয়ে উত্তেজনা চলছে। এই হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি। বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়েই পরিবহন হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম নামে যে একটি অপারেশন ছিল, এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ঘোষণার মাত্র 2 দিনের মধ্যেই ট্রাম্প তার অবস্থান থেকে পরিবর্তন হন, অর্থাৎ তিনি তার সিদ্ধান্তের পরিবর্তন আনেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা নাকি কিছুটা অগ্রগতি হয়েছে, তবে এখানেই আছে আরেকটি বড় টুইস্ট। খবর বের হয়েছে সৌদি আরব এবং কুয়েত প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রকে তাদের এয়ার স্পেস এবং মিলিটারি বেইজ ব্যবহার করতে দেওয়া হয়নি। অর্থাৎ আমেরিকা চাইলেও পুরো অপারেশনকে সহজভাবে চালানো সম্ভব ছিল না। পরে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেন সৌদি আরব এবং কুয়েত আবার অনুমতি দিয়েছে, ফলে আবারও প্রজেক্ট ফ্রিডম শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যখন ট্রাম্প প্রথম এই অভিযানের ঘোষণা দেন তখন নাকি আরব দেশগুলোর সঙ্গে আগের কোনো ডিটেইলস আলোচনা করা হয়নি। এটা মিডল ইস্টের কূটনীতির জন্য সেনসিটিভ একটা ইস্যু হয়ে দাঁড়ায়। এমনকি ট্রাম্প এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর ফোন আলাপেও পুরো বিষয়টা একমত হওয়া যায়নি বলে জানা গেছে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, ইরানের ট্যাঙ্কারগুলো নিরাপদে ফিরে যাওয়া কি আসলেই একটা সাধারণ ঘটনা, নাকি এটা আমেরিকার ওপর কূটনৈতিক চাপ বাড়ার ইঙ্গিত? কারণ মধ্যপ্রাচ্যে এখন সবাই সরাসরি সংঘাত এড়াতে চাইছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি ভবিষ্যতে তেলের বাজার, শিপিং রুট এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কি? আপনাদের কি মনে হয়, ইরান কি ধীরে ধীরে কৌশলগতভাবে শক্ত অবস্থানে যাচ্ছে, নাকি এটা খুবই সাময়িক পরিস্থিতি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।